ফ্রোজেন ব্যাকগ্রাউন্ডের সাথে একটা লেক দেখার আমার চিরকালের ইচ্ছা ছিল। মানে আই হ্যাড ইম্যাজিনড ইট, আই হ্যাড ম্যানিফেস্টেড ইট কাইন্ড অফ। তো তারপর যখন লেকে যাই আমি আবার কাঁদি। Okay, of all the ways I had imagined I would die, I don't know. This is probably the best. মানে স্ক্রিনশটটা নিয়ে রেখেছিলাম, সেখান থেকেই পুরো 1.5 বছর অবধি পরে You're already crying, right? ঘুরতে যাওয়া বলতে আমার দৌড় ওই নর্থ বেঙ্গল অবধিই সীমিত ছিল এতদিন। বেঙ্গলের বাইরে আমি কোনো দিন যাইনি। বিরক্ত হয়ে ভাবছিলাম যে জল তো গলার ওপর এমনি উঠে গেছে, এবার একটু বেরোতে হবে। তাই ইনস্টাগ্রামে একদিন যখন এই মেসেজটা এলো, অ্যান্ড আই সেড ইয়েস। Hi. অজিতদা, হাই হ্যালো। যেহেতু আমি এদের সেইভাবে চিনতাম না, তো কনসিডারিং দ্য ফ্যাক্ট যে আমার দুটো কিডনি একটা হয়ে যেতে পারে, উই স্টার্টেড আওয়ার ট্রিপ উইথ ভোমরো। এবার অরুণাচলের তাওয়াং সার্কিটটা ঘুরতে মোটামুটি 8 থেকে 9 দিন লাগে, আর আমি হাতে সময় নিয়ে গেছিলাম মাত্র 6 দিন। তাওয়াং হচ্ছে 10,000 feet. So you need to take breaks in between so that acclimatize করতে পারো। অ্যাক্লিমেটাইজেশন বেসিক্যালি কিসের জন্য হয়? কোল্ডের জন্য, অল্টিটিউডের জন্য। মানে তাওয়াংয়ে ঠান্ডা যত, হাইটও তত। তুমি যদি অ্যাক্লিমেটাইজ করে ওপরে না যাও, তোমার শরীর নিতে পারবে না। তো আমাদের ফার্স্ট ডে হলো শান্তি ভ্যালি। গুয়াহাটি থেকে ডিস্টেন্স 304 কিলোমিটার। তো অরুণাচলে ঢোকার জন্য আইএলপি করাতে হয়, ইনার লাইন পারমিট। তো সেটার জন্য অনলাইন একটা অপশান আছে আর একটা অফলাইন। অফলাইনে করার জন্য এখানে করা যায়, এখানে একটা অফিস আছে। সেটার জন্য লাগে হচ্ছে একটা আধার কার্ডের জেরক্স আর 2 কপি ফটো। ব্যাস এই দুটো হলে ইউ ক্যান ডু ইট ফ্রম হিয়ার। অরুণাচল হলো এমন একটা জায়গা যে এখানে কোনো সমতল জায়গাই নেই। ওয়ান্স ইউ এন্টার অরুণাচল, আগে পিছে ডায়ে বায়ে শুধুই পাহাড়। শান্তি ভ্যালি যাওয়ার পথে শেরগাঁও পড়ে। শেরগাঁওতে যখন ফার্স্ট টাইম আসলাম, ফার্স্ট ফিলিংটাই হচ্ছে কি ঠান্ডা। তো অরুণাচলে একটা ট্রাইব আছে শেরদুকপেন বলে, সেই শেরদুকপেনেই নামের থ্রুতে এই গ্রামটার নাম শেরগাঁও। বাঘ তো মনে হয় নেই বলে, গরু অনেক আছে। হিন্দিতে একটা ওয়ার্ড আছে না, সুকুন। পুরো অ্যাকুরিয়ামের জলের মতো লাগছে, এতটা ক্লিন। খেয়ে দেখি। এবার যে গাড়ি চালাচ্ছিল তার নাম হলো আরবাজ। শেরগাঁওতে আমরা গাড়ি থেকে নেমে সব এদিক ওদিকে ঘুরে বেড়াচ্ছিলাম। একটা টাইমে দাঁড়িয়ে সবাই আড্ডা মারছি, অ্যান্ড সাডেনলি দেয়ার ওয়াজ আ সাইলেন্স ফর 30 to 40 seconds. আরবাজ নিজের পকেটে হাত ঢুকিয়ে ওপরের দিকে তাকিয়ে চোখ বুজে বলল, বহুত সুকুন হ্যাঁ यहाँ पे। আর এটা এমন একজন লোকের থেকে শুনলাম যে কিনা অরুণাচল থেকেই বিলং করে। মোটামুটি সন্ধে হয়ে যায় আমাদের শান্তি ভ্যালি পৌঁছাতে, কিন্তু ডিনারে একটা জিনিস ফার্স্ট টাইম ট্রাই করলাম, চুরপি দিয়ে আলুর সবজি। होता कैसा है बस यही देखना। अच्छा देखो इसका स्मेल ना वो खराब है ना स्मेल। फर्मेंटेशन वाला स्मेल होता है। अच्छा अच्छा स्मेल ओके। तो अच्छा नहीं लगेगा, खाते वक्त तो अच्छा नहीं लगता है। ऐसा लगा। सही है, लोकल फूड।
আর পরের দিন শান্তি ভ্যালির শুরুটা কিছুটা এরম হয়। নদীর এত আঁকা বাঁকা স্রোত দেখে I came to realize about something. I will tell you about an average guy. কিছু কিছু লোকের ছোটবেলা এমনভাবে শুরু হয় সে কি করছে, কেন করছে নিজেও জানে না, ভাবেও না। এখন হয়তো ডিসেম্বর মাস বলে এরকম, বাট এখানকার চারিদিকটা ডিফারেন্ট টাইপের রং। এদিকটা গ্রিন, এদিকটা পুরো ব্রাউন হয়ে গেছে। অটম সিজন বলে আই গেস। স্কুল যাওয়া, টিউশন যাওয়া, মা বাবা যা বলছে করা, একেবারে গো উইথ দ্য ফ্লো। আমিও তাদের মধ্যেই পড়ি। হ্যালো, গুড মর্নিং। এটা এখানকার সমাধির মতন। এখানে যারা রিনোন লোকেরা মারা গেছে তাদের জন্য এই সমাধি অ্যান্ড এই সাজানো সব কিছু। এখান থেকে নিচে ভ্যালি দেখা যাচ্ছে। Let's look at this place. তো এই নদীটা চায়না হয়ে তাওয়াং হয়ে এদিকে আসে, গিয়ে ব্রহ্মপুত্রতে মেশে। এই শান্তি নদী ধরে এগিয়ে গেলে দিরাঙে পৌঁছায়। আর এই দিরাঙেই আছে এক মনেস্ট্রি। শান্তি ভ্যালি থেকে আজ আমরা দিরাং মনেস্ট্রি সেলা পাস হয়ে তাওয়াং পৌঁছাবো। দিরাঙের একদম ওপর দিকে এই মনেস্ট্রিটা অবস্থিত। তো দিস ইজ অ্যাকচুয়ালি দিরাং। এই দিকটা হচ্ছে দিরাং শহর পুরোটা, আর এই দিকের রাস্তাটা চলে যায় শান্তি ভ্যালি। মনেস্ট্রির সামনের গেট দেখে বোঝা যায় না যে ভিতরটা অ্যাকচুয়ালি কীরম। আমার কাছে স্কুল যাওয়া মানে ফুটবল খেলা ছিল, আর পড়াশোনা বলতে জাস্ট পাস করা। পড়াশোনায় আমি অলওয়েজ অ্যাভারেজ ছিলাম, মোস্টলি বিলো অ্যাভারেজ। এরপরে কি করব সত্যি বলতে কোনোদিন ভাবিও নি। ইভেন স্কুল পাস করার পরও আমার অ্যাকসেপ্টেন্স আসেনি যে স্কুল শেষ হয়ে গেছে, কিছুতে এবার ভর্তি হতে হবে। দ্যাট ইজ ওয়েন আই ফার্স্ট রিয়েলাইজড সময় কারোর জন্য থেমে থাকে না। ফর দ্য ফার্স্ট টাইম আই রিয়েলাইজড যে স্কুলের বাইরে একটা অনেক বড় সড়ো দুনিয়া আছে। ফর দ্য ফার্স্ট টাইম আই রিয়েলাইজ যে হয়তো শুধু স্কুলে সবার থেকে পিছিয়ে ছিলাম না, আমি অ্যাকচুয়ালি অনেকটাই পিছিয়ে। মনাস্টারি থেকে সেলাপাস যেতে সময় লাগে 2 ঘন্টা। সেলাপাসের হাইট হলো 13,700 ফিট। এত হাইটে আছে যখন শিলালেকে বরফ পাওয়ার একটা ভালো মতন চান্স তো আছে। এখানকার পাহাড় এত সুন্দর, মানে আই কান্ট ইভেন এক্সপ্লেন, ক্যামেরাও কান্ট জাস্টিফাই, এত সুন্দর। রাস্তায় যেতে যেতেই দেখলাম অরুণাচলের প্রথম বরফ। Hello. We are at Sela. एक चुटकी बर्फ, एक चुटकी बर्फ की कीमत तुम क्या जानो महेश बाबू। Ramesh. দিস ইজ তাওয়াং গেট, যেখান থেকে তাওয়াং ডিস্ট্রিক্ট স্টার্ট হয়। সো দিস ইজ ডিসেম্বর 4th অ্যান্ড এখন আমি শিলা লেক, অ্যান্ড এখনও সে অত বরফ পড়েনি যে এটা পুরো হোয়াইট হয়ে যায়, বাট মোস্টলি আফটার আই থিঙ্ক 15 days or 1 month দিস উইল বি টোটালি হোয়াইট। সব বাবার মতো আমার বাবাও বলতো
তুই মন দিয়ে পড়িস না, তাই মন দিয়ে পড়লে তুই ফাটিয়ে দিবি। কলেজে এসে যখন সেমের একদিন আগে পড়াশোনা করে পাস করতে থাকলাম, তখন বুঝলাম যে পড়লে হয়তো ভালোও করতে পারতাম। কিন্তু ওই প্রথমবার বাড়ির বাইরে বেরিয়ে বারণ করার লোক নেই, বকার লোক নেই, তো ইভেনচুয়ালি সবাই উড়তে চালু করে। বাট আমি উড়িনি, সারাক্ষণ শুয়ে থাকতাম, অনেক বেশি ল্যাথখোর হয়ে পড়লাম। আমি এইসব জায়গাতে আসা এই জন্য প্রিফার করি না যে ইট গিভস সামথিং টু ইউ। এখান থেকে ফেরত গিয়ে আমাকে হয়তো আবার সেই বোরিং কাজ করতে হবে বা হোয়াট এভার ইট ইজ, বাট আই ক্যান থিঙ্ক অফ দিস। কি বলবে? This guy is totally mad. Pagla all at her. Like, share and subscribe to him. অরুণাচলের একটা ব্যাপার হলো যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়ার জন্য অনেকটা ডিস্টেন্স কভার করতে হয়, যার জন্য আমাদের তাওয়াং পৌঁছাতে পৌঁছাতে অনেকটা রাত হয়ে যায়। ভাবলাম হয়তো সেলা করে এসেছি, হয়তো একটু ঠান্ডা কম লাগবে, হয়তো অ্যাক্লিমেটাইজ করে গেছে, বাট ইউ ক্যান নেভার এভার অ্যাক্লিমেটাইজ টু তাওয়াং। সো উই আর অ্যাট তাওয়াং অ্যান্ড আমার পিছনে তাওয়াং মনেস্ট্রি। সকাল থেকে শরীরটা ঠিক ছিল না, অ্যান্ড বিকজ উই আর ইন 10,000 ফিট, অ্যান্ড কালকে খাবারটা হজম হয়নি, সো আমি একটু ঘুমিয়ে নিলাম। অ্যান্ড নাও উই উইল গো টু দ্যার তাওয়াং মনেস্ট্রি। তাওয়াং মনেস্ট্রি হলো ইন্ডিয়ার লার্জেস্ট মনেস্ট্রি অ্যান্ড ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট। আর আমার পার্সোনালি মনেস্ট্রি ভীষণ পছন্দের, তাই সবার আগে উঠে গিয়ে আমি মনেস্ট্রি চলে যাই। তো এই টাইমে আমি তাওয়াং মনেস্ট্রির সামনে দাঁড়িয়ে আছি, অ্যান্ড ওয়ান থিং ইজ অ্যাবাউট তাওয়াং ইজ কি এখানে ঠান্ডা প্রচুর, মানে বিভৎস ঠান্ডা। রাতে তো বিশাল ঠান্ডা ছিল, বাট এখন দেখছি সূর্যের যা তেজ, ও ভাই সূচের মতো বিচ্ছে। তো এনিওয়েজ লেটস গো টু তাওয়াং মনেস্ট্রি। দেখি এক সেকেন্ড, হিয়ার ইজ তাওয়াং মনেস্ট্রি। আর দুদিনে এতটা অল্টিটিউড গেইন করার জন্য খুব একটা ভালো ফিল করছিলাম না। এই কটা সিঁড়ি উঠলাম আমি, দ্যাটস ইট, আমি হাঁপাচ্ছি। দিস ইজ দ্য এন্ট্রি অফ তাওয়াং মনেস্ট্রি। এই মনেস্ট্রিতে স্কুল আছে, বাচ্চাদের থাকার জন্য হোস্টেলস আছে, আর মেন মনেস্ট্রি যেখানে পুজো বাগেরা হয়। নো ম্যাটার ওয়ার ইউ গো, ইটস অলওয়েজ দ্য সেম। বাচ্চারা ক্লাসরুমে আওয়াজ করবেই, আমি ওখান থেকে শুনতে পেয়েছি এন্ট্রি পয়েন্ট থেকে এদের আওয়াজ, যে এদের টিচাররা বলে নাকি যে এটা ক্লাসরুম না মাছের বাজার। सर आप यहाँ पे टीचर हो? हाँ यहाँ पे क्या पढ़ाया जाता है? हाँ, इधर जब पढ़ाता है फिलोसफी पढ़ाता है। हाँ जिन्हें रिचोर मनास्ट्री फ्री है ना, ये अच्छा, रिचोर हाँ, अच्छा, रिचोर रिचोर पढ़ाता है, हिंदी पढ़ाता है, अन्य इंग्लिश से पढ़ाता है, अन्य साइंस से पढ़ाता है, सोशियोलॉजी, ओके। मैथमेटिक्स। যখনই কোনো ভার্স শেষ হচ্ছে ঠিক এই মিডলে যে উপরে দাঁড়িয়ে আছে সে ইনিশিয়েট করে অ্যান্ড দে ফলো দ্য সেম। একটা প্রশ্ন আমার মাথায় ঘুরছিল যে এত সুন্দর জায়গা এটা মেনটেন্ড হয় কিভাবে। লোকাল একজনকে জিজ্ঞেস করে জানলাম যে গভর্নমেন্ট ফান্ড তো দেয়ই, বাট তাওয়াংয়ের যত লোকাল লোক আছে সবাই কিছু না কিছু কন্ট্রিবিউট করে, যার যতটা সামর্থ্য সেই অনুযায়ী। আর তার জন্য যত আন্ডার প্রিভিলেজড বাচ্চারা আছে, যাদের বাবা মারা প্রপার এডুকেশন প্রোভাইড করতে পারে না, সেই বাচ্চারা এখানে হোস্টেলসে থাকে, স্কুলে বেসিক পড়াশোনা শেখে, যেটা আই থিঙ্ক আরও বেশি স্পেশাল করে এই জায়গাটাকে। দ্যাট ইজ দ্য লর্ড বুদ্ধা স্ট্যাচু। উইল গো দেয়ার। তাওয়াং শহরের ওপর রয়েছে 60 ফিটের এই বুদ্ধা স্ট্যাচু, যা সারাক্ষণ নজর রাখে গোটা তাওয়াং শহরের ওপর। তো আমরা এখন জায়েন্ট বুদ্ধা স্ট্যাচুতে আছি,
অ্যান্ড এখান থেকে আই থিঙ্ক ইউ গেট দ্য বেস্ট ভিউ অফ তাওয়াং মনেস্ট্রি। অ্যান্ড এখান থেকে টোটাল পুরো তাওয়াং শহরটা দেখা যায়। দ্যাটস ওয়াই ইটস দ্য গার্ডিয়ান। কলেজের শেষের দিকে যখন কোভিড এলো, যেখানে বাঁচবো কিনা ঠিক নেই, সেখানে লাইফ নিয়ে সিরিয়াস হওয়া বিলাসিতা। সারাদিন আড্ডা মারা, বন্ধুদের সাথে গেম খেলা, হাসি ঠাট্টা, এই তো জীবন, তাই না? ওয়ান্স অ্যান অ্যাভারেজ গায় ইজ অলওয়েজ অ্যান অ্যাভারেজ গায়। সবাই যা করে সেটা তো তাকে করতেই হবে। রিয়ালিটিটা হিট করে যখন সেই বন্ধুরাই কোভিড শেষে লাইফ নিয়ে এগিয়ে যেতে থাকলো, সে আবার পিছিয়ে পড়ল আরও একবার। এই তাওয়াংয়েরই নিচের দিকে দুটো ভিলেজ আছে, মুক্তো ভিলেজ আর কিটপি ভিলেজ। এই দুটো ভিলেজকে কানেক্ট করে এই চাকজাম ব্রিজ। চাক কথার মানে আয়রন, জাম মানে হলো ব্রিজ। 14th সেঞ্চুরিতে লামা চাকজাম ওয়াংপো এই আয়রন ব্রিজ বানায়। কিন্তু একটা ব্রিজ বানাতে গেলে লাগে ফান্ডস। সেটা কালেক্ট করার জন্য তিনি সেখানকার মনপা ট্রাইবের 7 বোনকে এক ড্যান্স ফর্ম শেখান, হুইচ ইজ নোন অ্যাজ আজি লামু ড্যান্স। আজি কথার অর্থ সিস্টার, লামু অর্থাৎ গডেসেস। কারণ সেখানকার সবাই সেই নাচ দেখে বলতো দ্য গডেসেস আর ডান্সিং। এইভাবে নাচ দেখিয়ে সবার থেকে ফান্ড কালেক্ট করেই ফাইনালি এই ব্রিজ বানানো হয়। বরং এইভাবে তিনি আরও টোটাল 108খানা ব্রিজ বানান। এই চাকজাম ব্রিজ বানানোর পিছনে ইঞ্জিনিয়ারিং এতই ভালো যে ইন্ডো চায়না ওয়ারে এই ব্রিজের ওপর আর্টিলারি ফায়ার করার পরেও এই ব্রিজ ভাঙা যায়নি। কি হলো তোমার? Dead. MS has got me. এই চাকজাম ব্রিজের আরেক প্রান্তে রয়েছে মুক্তো ভিলেজ। সেখানে 1000 বছর পুরনো এক ট্র্যাডিশন আছে যেটা আজ পর্যন্ত কন্টিনিউ করা হয়। আজও এখানে হাত দিয়ে পেপার বানানো হয়, যে পেপার টিবেট, ভুটান, চায়না সব জায়গাতে এক্সপোর্ট করা হতো। आप लोग ये कैसे बनाते हो? ये मिशन ऐसे ऑन करके अच्छा। এই পেপার বানানোর জন্য জঙ্গল থেকে গাছের ছাল কেটে এনে সেটা সবার আগে সেপারেট করা হয়। অন্যদিকে ছাইয়ের জল ভালো করে গরম করে তার মধ্যে এই ছাল ঢেলে ভালো করে গরম করা হয়। দেন মেশিনে পিষে ফাইনালি একটা শিট বানানোর জন্য ফিল্টারিং করা হয়। যে শিটটা খানিকটা এরকম দেখতে। जो सीख के बैठा भी है ना वो करना नहीं चाहता, नहीं चाहते, बहुत डिफिकल्ट। क्योंकि ना सबसे डिफिकल्ट क्या है, ये सब प्रोसेस डिफिकल्ट नहीं है, ये ढूंढ के लेके आने में सबसे ज्यादा प्रोसेस। ये सुबह 4 बजे जाते ना ये लोग। लंच पैक करके जाते हैं मंदिर। আর এই কাগজগুলোই বৌদ্ধ ধর্মগ্রন্থ বা পাণ্ডুলিপি লেখার জন্য ব্যবহার করা হতো, যেগুলো কিনা আজও প্রায় 500 বছরেরও বেশি সময় ধরে সংরক্ষিত অবস্থায় রয়েছে। ये तो ढूंढने कौन जाता है? आप जाते हो? हॉस्टल वाला लोग भी जाता है, अपना भी जा रहा है। अच्छा। তাওয়াং থেকে 1 ঘন্টার ডিস্টেন্সে রয়েছে নুরানাং ফলস বা জাং ফলস। তো এটা হলো ফেমাস নুরানাং ফলস, যেটা নুরানাং রিভার থেকে এসে এখানে মাগো রিভারে মেশে। জাস্ট বিহাইন্ড দ্য ক্যামেরা দ্যাট ইজ মাগো রিভার। একটা মানুষ তার 20 বছরের স্বভাব হঠাৎ করে বদলাতে পারে না। ছোট থেকে যে কিনা অন্যের কথা মেনে চলতে চলতেই বড় হয়ে এসছে, কলেজ পাস করার পরেই সে ফার্স্ট টাইম রিয়েলাইজ করে যে দ্য ওয়ার্ল্ড ইজ ওপেনিং আপ টু হিম। যে দুনিয়া এতদিন বলে এসছে যে এটা করা সেফ, সেই দুনিয়ায় এখন বলছে যা বেটা জিলে আপনি জিন্দগি। অনেস্টলি বলতে গেলে লাইফের মতন এই ট্রিপ নিয়েও আমি ভাবিনি where should I go, what should I do, nothing. Until this point আমার সবটাই ওদের ওপর রিলাই করে ঘোরা। নট দ্যাট আই ডিডন্ট এনজয়, যেখানে যা যা করার যা দেখার সবই করেছি, সব দেখেছি, বাট সবার লাইফে না একটা চান্স আসে, অ্যান্ড when it comes I think you should take it.
সো টুডে ডে 4 অ্যাট তাওয়াং অ্যান্ড মোস্টলি এই দিন লোকেরা বুমলা পাস বা সাঙ্গেতসার লেক মানে মাধুরী লেক এগুলোই যায়, বাট আমাদের প্ল্যানটা একটু ডিফারেন্ট। উই আর গোয়িং টু আ ডিফারেন্ট প্লেস উইচ হ্যাজ দ্য ডেডলিয়েস্ট রোড আই হ্যাভ এভার সিন। আগের দিন রাত অবধিও ডিসাইডেড ছিল আমরা বুমলা পাস আর মাধুরী লেক যাব। সেই জায়গাগুলো যথেষ্ট সুন্দর, বাট আমার ওই বরফ ঘেরা লেক দেখার যে শখটা ওটাও বেশ অনেক দিনেরই। আমি যখন টিম ভোমরোকে বললাম যে আমার অ্যাকচুয়ালি গোংকাল্লা লেক দেখার খুব ইচ্ছা, ওরা বলল আমরা চেষ্টা করছি। অ্যান্ড দে লিটারালি ডিড অ্যারেঞ্জ দ্য প্ল্যান 1 night ago। এরাই বলল যে বাইক ছাড়া বড় গাড়ি নিয়েও যাওয়া যেতে পারে, বাট হ্যাঁ একটু রিস্কি অ্যান্ড ড্রাইভার হ্যাজ টু বি গুড। এই আগের বছরই এখানে দাদা আর দিদি বাইক নিয়ে যাওয়ার ট্রাই করেছিল। রাস্তাটা এতটাই খারাপ যে একবারে পারেনি, সেকেন্ড দিন আবার ট্রাই করতে তবে পেরেছে। এটা এমনই একখান জায়গা যেটা গুগল ম্যাপেও নেই। এখানে যেতে গেলে জাং ভিলেজ হয়ে প্রথমে মাগো ভ্যালি, দেন চুনা ভিলেজ হয়ে 12 কিলোমিটারের একটা স্টিপ ক্লাইম্ব করার পর ইউ উইল রিচ গোংকাল্লা লেক। I don't think I have seen anything like this anywhere. এই মাগো ভ্যালির রাস্তাটা এমনই যেখানে নদী কখনো ডান দিক দিয়ে যায় বা কখনো বাঁ দিক দিয়ে। এখান দিয়ে যাওয়ার সময় আমি ভাবছি যদি খারাপ ওয়েদারের জন্য লেকে নাও যেতে পারি। দিস প্লেস হ্যাজ ইটস ওন বিউটি, বাট বিউটিফুল প্লেসেস অফেন কাম উইথ দেয়ার ওন শেয়ার অফ রিস্ক। জায়গাটা যতটাই সুন্দর সেখানকার ওয়েদার বা রাস্তা ততটাই দুর্গম, আর এই দুর্গম পরিবেশে থাকে ব্রোকপা কমিউনিটির লোকেরা। চুনা যেটা ভ্যালি ওটা মোস্টলি ব্রোকপাসরা থাকে ওখানে। ব্রোকপাস আর বেসিক্যালি নোম্যাডিক হার্ডার্স, ইয়াক হার্ডার্স ওরা, যারা এই হাই অল্টিটিউডে ইয়াক চড়িয়ে সেই দুধ দিয়ে চিজ বানায় মানে চুরপি, যেটাই আমরা নিচে খেয়েছিলাম। মাগোর পর থেকে এখানকার ল্যান্ডস্কেপ টোটালি চেঞ্জ হয়ে গেছে। মানে যেটা আগে গ্রিন ছিল, রাইট নাও ইটস টোটালি র। ওখানে দাঁড়িয়ে মানে অল ইউ ক্যান সি ইজ দ্য ভাস্টনেস অ্যারাউন্ড, মানে শুধু হিমালয় হিমালয়, একটা মানুষ নেই, একটা কুকুর নেই, একটা প্রাণী নেই, ঠিক আছে, একদম ন্যাড়া পাহাড়। ওই মোমেন্টে আমার যে রিয়েলাইজেশনটা হিট করলো যে আমরা উই আর সো ইনসিগনিফিকেন্ট ইন দ্য ফেস অফ দ্য ইউনিভার্স, মানে আমাদের কোনো অস্তিত্বই নেই। তো এখন আমরা গোংকাল্লা লেক যাব। এখন এই মুহূর্তে মাগাচুনা ভ্যালিতে রয়েছি অ্যান্ড এর পরের রাস্তা মানে পুরোটাই অফ রোডিং। একটু দূর যাওয়ার পরই আমরা হঠাৎ করে অনেকটা হাইট গেইন করি। তার উপর রাস্তার একদিকে ব্ল্যাক আইস, অন্যদিকে পুরো খাদ। জাস্ট ওয়ান মিস্টেক অ্যান্ড ইউ আর গন ফর গুড। চুনা ভিলেজ থেকে একটু ক্লাইম্ব করার পরই বরফে ঘেরা পাহাড় দেখা স্টার্ট হয়ে গেছিল। ফর সাম রিজন এত বছর পরে পুরো একদম সব কিছু ম্যানিফেস্টেশন হয়ে আমি লাইফে প্রথমবার এই একদম হাঁটু অবধি বরফ দেখলাম। এর আগে আমি এত বরফ দেখিনি। ইভেন আমি এত বরফ কোনোদিন দেখিনি। চুনা ভিলেজ থেকে 1 ঘন্টা ড্রাইভ করার পর উই ফাইনালি রিচড গোংকাল্লা লেক। Destiny. I used to believe it was true, but seems like it's not. তুমি এই দুনিয়ায় এসছো এক উদ্দেশ্য নিয়ে। আমার মনে হয় এইসব ভুলভাল কথা। কেউ একজন গোটা লাইফ অ্যাভারেজ থাকার জন্য নিশ্চয়ই আসে না। রিয়ালিটি অনেকটা ডিফারেন্ট। রিয়ালিটি ডিপেন্ডস অন চয়েসেস অ্যান্ড বিং অ্যাভারেজ is a choice. হয়তো তার মন বসে না সেই কাজটা করতে, হয়তো সে ভয় পায় একা চলতে, but always there will be a choice to do something which you're good at.
And if you take that, you will get to know how happy you can be. How your happiness will overpower your fear. Maybe one day you will take that road. তুমি যা যা চেয়েছিলে তুমি সব পাবে। Maybe one day you will realize how good it feels to choose your own destiny.